নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? ভালো থাকার আরেক নাম আড্ডা, মজা আর হইহুল্লোড়। তাই নিজেরা ভালো থাকতে এবং আপনাদেরকে ভালো রাখতে আমরা প্রতি রবিবারের মতো এই রবিবারও চলে এসেছি আপনাদের সাথে অনেকটা আড্ডা মজা করতে এবং সাথে অনেক কবিতা ও গান শোনাতে। তাহলে আমাদের আনকাট আড্ডার ৩য় পর্বে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আপনারা এর আগের পর্বে আমার অর্থাৎ রনিতাকে চিনলেন, জানলেন এবং তার ছোট থেকে বড় হওয়ার কথা শুনলেন। এই পর্বে আমরা ডেকে নেব আমাদের আরও একজন ভেরি স্পেশাল, তাকে যাকে ছাড়াই মানে আড্ডাটাই অসম্পূর্ণ। তো সেই মানুষটাকে ডেকে নিই, বেশি দেরি না করে সহেলি দাসকে আমরা ডেকে নিচ্ছি। চলে এলাম আড্ডা দিতে। আমাদের আনকাট আড্ডার ৩য় পর্বে আপনাকে অনেক স্বাগত। থ্যাংক ইউ। নমস্কার। কেমন আছিস বল? ভীষণই ভালো আছি, সাথে ভীষণ ভালো আছি। সাথে আমাদের আনকাট আড্ডা নিয়ে খুব জমজমিয়ে মজা করছি। তো এর আগের পর্বে আমরা শুনেছি আমার কথা, এই পর্বে আমরা শুনতে চাই তোর কথা, মানে তোর ছোট থেকে বড় হওয়ার কথা, তোর এখানে আসার কথা, সবটা এক এক করে জানবো। তো ছোটবেলাটা একটু যদি আমাদের সাথে শেয়ার করিস। আমি মফস্বলের মেয়ে, আমি হাবড়ার মেয়ে। আমার ছোটোবেলাটা খুব সাধারণভাবে একটা মেয়ের যেভাবে বড় হওয়া হয় সেইভাবেই, যে ছোটোবেলায় বাড়ি থেকে পড়াশোনার পাশাপাশি গান, কবিতা, নাচ, আঁকা, ছবি আঁকা, যা যা হয় সেই সময় সব কিছুতে ঢুকিয়ে দেওয়া, মেয়ে সব কিছুতে অলরাউন্ডার হবে এরকমভাবেই সব কিছু অল্প অল্প করে শেখা, আর সেইভাবে পড়াশোনা চালিয়ে যাওয়া এবং হাবড়াতেই আমার বড় হয়ে ওঠা। হ্যাঁ, সব বাবা মাদেরই স্বপ্ন থাকে যে তার মেয়ে বা ছেলে যেই হোক না কেন তারা যেন অলরাউন্ডার হয়। হ্যাঁ, সেটা সব বাবা মারই স্বপ্ন থাকে। যাই হোক, তোর পড়াশোনা সবকিছুই আমি যতটা জানি তুই কলকাতার মেয়ে নস। না, আমি হাবড়া ছোট থেকে বড় হওয়া, পড়াশোনা পুরোটাই হাবড়ায়। আমার কলেজ মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর এপিসি কলেজ, তো ওই দিকটাই পুরোটাই, কলকাতায় আসা নয়। আচ্ছা, তোর কলকাতাতে আসা কি সূত্রে, মানে কলকাতায় আমার বিয়ে হয় হাবড়া থেকে অনেকটা দূরে, সেটা হচ্ছে বীরভূমে আমার বোলপুরে আমার বিয়ে হয়, কিন্তু আমার হাজবেন্ডের চাকরি সূত্রে কলকাতায় আসা, এবং কলকাতাতেই আমি এখন বর্তমানে আছি। মানে কোথাও আমার আর তোর গল্প, আসার গল্পটা অনেকটাই একদম। তোর কবিতার সম্বন্ধে যদি কিছু বলিস, কারণ আমি যতটা জানি তুই কবিতাকে ভীষণ ভালোবাসি। তো সেই কবিতার সম্বন্ধে যদি দু এক কথা বলিস। হ্যাঁ, আমি ওই যে বললাম ছোটবেলায় মা বাবা সে সব কিছুতে ঢুকিয়ে দেওয়া, নাচ, গান, আঁকা, কবিতা, তো সবকিছুই শেখা অল্প করে, কিন্তু যেটাকে ছোটবেলা থেকে মানে না বুঝে শিখতে শুরু করে বুঝে ভালোবাসা, সেটা হচ্ছে কবিতা। সেটা ছোট থেকেই শেখা, এবং আমার মার কৃতিত্ব এতে অনেকটাই। যেহেতু মা কবিতা ভীষণ ভালোবাসে, এখনও ভালোবাসে, সেভাবেই ছোট থেকে কবিতা শেখা, এবং কবিতাকে এখন বর্তমানে শিখতে শিখতে এতটাই ভালোবেসে ফেলেছি, মানে আমি সব কিছু করতে গিয়ে টায়ার্ড হয়ে গেলেও কবিতা করতে গিয়ে কখনো টায়ার্ড হই না। এটা হচ্ছে আমার কবিতা প্রেম। আচ্ছা, যার কবিতার প্রতি এতটা প্রেম, এতটা ভালোবাসা, তার মুখ থেকে একটা কবিতা না শুনলে কি চলে? তো একটা কবিতা আমি এবং আমরা সবাই তোর কাছ থেকে শুনতে চাই। একদম এনি টাইম। বল, একটা কবিতা বল। কবিতা বললেই মানে রবি ঠাকুর মনের প্রাণে, মানে রবি ঠাকুর ছাড়া ভাবি না। তো প্রথমে না, সব কবির কবিতাই ভালো লাগে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর স্পেশালি কোথাও যেন একটা মানে বাঙালির ইমোশন, তো সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটা কবিতা আমি শোনাচ্ছি। ছোট্ট আমার মেয়ে, সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল ছেলে মেয়ে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে, হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে, হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে, সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারি, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারাই ভরা চৈত্র মাসের রাতে
থিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানে চেয়ে। আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে, নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো, যদি হঠাৎ যেত থামি, আকাশ জুড়ে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। মানে বাকরুদ্ধ, ভীষণ Thank you, ভীষণ thank you. ভালো, ভীষণ ভালো লাগা একটা কবিতা এটা আমার। আমি ছোট থেকে এই কবিতাটা খুব শুনতাম, আমার বন্ধুরা আবৃত্তি করতো, তো সেখান থেকে ভীষণ ভালো লাগা। একদম ছোটবেলা থেকে কোথাও যেন একটা মনে হচ্ছে সত্যিই আমি হারিয়ে গেছিলাম আমার ছোটবেলাতে। ভীষণ ভালো লাগলো। তো আড্ডা দিচ্ছি, আড্ডার ফাঁকে একটু চা না খেলে হয়? চা চা। রেডি করেই রেখেছি, যদি বাঙালির একটুখানি- আড্ডায় চা হবে চা না, সেটা চাটা হয় না। একটু চাটা লাগবে, আমি একটু হেল্প। আমি হ্যাঁ হ্যাঁ help হ্যাঁ করে দিচ্ছি এটা। না তুলবো না, না তুলবো না, কেলাবো, তুলবো না। এভাবেই ঢালবো তো? এটা একটু খুলে নে, আচ্ছা, হালকা করে খুলে এটাকে প্রেস কর। আনকাট আড্ডা, সবকিছু আনকাট থাকবে। গরম গরম চা, এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আচ্ছা আরেকটা দে। চা না খেলে বলুন তো হয় নাকি? কারণ না আড্ডা মানেই একটা চা, চায়ের সাথে আড্ডার একটা অন্যরকম সম্পর্ক। চা খেতে খেতে আড্ডা দিতে কোথাও যেন হারিয়ে যাওয়া যায়। একটু চা পড়লো, সে পরে মুছে নেওয়া যাবে। তো খোলা আকাশের নিচে হাতে চা নিয়ে বাঙালির আড্ডা, বাঙালির আড্ডার সাথে আনকাট আনকাট আড্ডা, সাথে রনিতার সহেলি। সহেলি। আচ্ছা, হাতে চায়ের কাপ নিয়ে আমাদের পর্বটা শেষের দিকে। তো আমরা তো ওর কাছ থেকেও ছোটোবেলা শুনলাম, ওর বেড়ে ওঠা শুনলাম, এবং ওর কলকাতাতে আসার পর্বটাও শুনলাম, সাথে ওর কবিতা শুনলাম, যার কবিতার প্রতি এতটা ভালোবাসা। এবার যেতে যেতে যেমন আমাকে গান করেছিল, ওর কাছ থেকে যদি একটা গান না শুনি সেটা কি চলে? আমি গানে কিন্তু বড্ড আনকোড়া। আর যেই হোক, গান করা হোক আর যাই হোক না কেন, আমরা কিন্তু সে একটা গান শুনবো। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে, ভালো মন্দ যাই হোক না কেন কমেন্ট করে জানাবেন। তাতে আপনাদের মতামতটা আমাদের খুব দরকার। একদম একদম আমাদের বেড়ে- অনুপ্রেরণা। একদম তাই, আমাদের আস্তে আস্তে বেড়ে ওঠাতে অনেকটা সাহায্য করবে, এবং আপনারা ছাড়া তো আমরা অসম্পূর্ণ। সুতরাং আপনাদের কিন্তু মতামতটা অবশ্যই জানাবেন, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজাতে ভুলবেন না। আর অবশ্যই শেয়ার করবেন, একদম তাই। কারণ আমরা আসছি আড্ডা দিতে আপনাদের সাথে। নিজেদের তো পরিচয় আমরা দিলামই, আমাদের দুজনকেই চিনলেন, এরপর আরও অনেককেই আপনারা চিনবেন, জানবেন, এবং শেয়ার করলে কিছু মানুষ যারা আমাদের চেনেন না তারাও হয়তো চিনবেন, এবং আমাদের ভিডিও দেখে তাদেরও ভালো লাগবে, একটু মন ভালো করতে পারবো আজকের এই ব্যস্ত অথচ নিঃসঙ্গ সময়। তাহলে যেতে যেতে আমরা সহেলির একটা গান দিয়ে শেষ করব আমাদের আজকের পর্ব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে। পরের নমস্কার। রবিবার নতুন একটা এপিসোড নিয়ে। দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলি নে কেউ বেচা কেনা, হাতে নাই রে করা করি, ঘাটে বাধা দিন গেল রে, মুখ দেখাবো কেমন করে, ওরে দে খুলে দে পাল তুলে দে, দে খুলে দে পাল তুলে দে, যা হয় হবে মাঝি মরি, এবার তোর মরা গানে বান এসেছে, জয় মা বলে ভাষা তরি।